বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার লাইফে যতবার এই জলপাই আচার রেসিপি খেয়েছি, আমার মনে হয় আজকের রেসিপি ওয়ান অফ দ্য বেস্ট একটা জলপাই আচার রেসিপি। আচারটি বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এর থেকে মজার আর জলপাই আচার হতে পারে না। তো আমি একটা বলে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জলপাইটাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে জলপাইয়ের পরিমাণটা কম বেশি নিতে পারেন। যেহেতু জলপাইয়ের সিজন, আপনারা অবশ্যই এই আচারটা বাসায় একবার ট্রাই করবেন। এই আচারটা তৈরি না করলে আপনারা বহুত মিস করবেন। তো আমি জলপাইটাকে এইভাবে 2 সাইডে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তো জলপাইগুলি আমি সবগুলি এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এখন গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিছি 1 কাপ পানি, সাথে দিছি 1 চামচ হলুদ গুঁড়া। একটু নেড়ে চেড়ে আমি এখন জলপাইগুলো ঢেলে দেব। জলপাইগুলো ঢেলে দেওয়ার পর এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করব। তো এইভাবে জলপাই আচার তৈরি করলে চিনির পরিমাণটা কম লাগে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। জলপাইগুলোকে একটু এইভাবে নেড়ে চেড়ে নেব যাতে প্রত্যেকটা জলপাই সুন্দর করে সিদ্ধ হয়। আবারও আমি ঢাকনা লাগিয়ে একটু জলপাইগুলো সিদ্ধ করে নেব। জলপাইগুলোকে আমি 30% মতন সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ফুটা ঢাকা বাসনত আমি জলপাইগুলো পানি ঝরিয়ে নেব। আচারের মেন ইনগ্রিডিয়েন্টস আমি মশলা তৈরি করব। কেজি পরিমাণের জলপাইয়ের জন্য আমি এখানে নিয়েছি 3 চামচ পাঁচফোড়ন, সাথে নিয়েছি 3টা শুকান মরিচ। গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রাখি আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। আর মশলাটাকে আধা গুঁড়া করে ভেঙে নিতে হবে। তো আমি মশলাটা ভাজা কমপ্লিট। এখন আমি কড়াইতে দিয়ে দিছি 1 কাপ সরষের তেল। যেহেতু আচার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সাথে দিছি 3টা রসুন কুচি। রসুনটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1টা শুকান মরিচ, সাথে দিছি 1 চামচ কালি জিরা। কালি জিরাটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। এগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি জলপাইগুলো ঢেলে দেব। জলপাইগুলো একটু সাবধানে দিতে হবে, যেহেতু গরম তেল। একটু হালকা করে এভাবে আমি মশলার সঙ্গে জলপাইটাকে মিশিয়ে নেব। জলপাইটাকে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমি আগে জলপাইটাকে সিদ্ধ করে নিয়েছি। তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের নিজের পছন্দ মতো এখানে অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর এভাবে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ লবণ। যেহেতু আচার, লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। লবণটা দেওয়ার পর আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে জাল করে নেব। এখন আমি আচারের মশলাটা দিয়ে দেবো। আগে যেটা পাঁচফোড়ন আমি গুঁড়ো করে রেখেছি তার অর্ধেকটা দিয়ে দেব, বাকি অর্ধেকটা আমি একটু পরে দেব। তো আমি বাকি অর্ধেকটা এখন দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নেব। জলপাইয়ের কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা যে ইয়াম্মি হয়েছে। তো এখন আমি দিয়ে দেব 3 চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর একটু এইভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, জলপাইটাকে এইভাবে একটু আলতো হাতে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। জলপাইটার কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা যে লোভনীয় হয়েছে। এখন আমি আচারটাকে ঠান্ডা করি আপনাদের মাঝে সার্ভ করব। এইভাবে আচার তৈরি করি 1 থেকে 2 বছর আপনারা ইজিলি রেখে খেতে পারেন। বন্ধুরা অবশ্য চেষ্টা করবেন আচারটা ভিনেগার দিয়ে তৈরি করা। আর আচারটা ভাত খিচুড়ির লগত খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আশা করছি আজকে সহজ আর মজাদার জলপাই আচার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।